সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 25 আগস্ট 8 ভাদ্র রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: 7 দিনের মধ্যে মিয়াদের উজান অসম সারার হুমকি 30টি সংগঠনের। উজানে মিয়া খেদা, 1 সপ্তাহের সময় বেঁধে দিল বিভিন্ন সংগঠন। মিয়ারা অসম সারুক, সমর্থন বিজেপি সভাপতি ভবেশের। পারলে তাড়িয়ে দেখাক, একজনকেও পারবে না, পাল্টা চ্যালেঞ্জ কংগ্রেস বিধায়ক রশিদ মণ্ডলের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। নিলাম বাজারে আবার এক শোকাবহ ঘটনা, ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক বৃদ্ধার। রাজ্যে একটার পর একটা জঘন্য ঘটনা, রাজ্য কাঁপানো দিঙ্গের ঘটনার মধ্যে এবার রাজ্যের ডিফুতে পুরোহিতের কামনার বলি এক নাবালিকা। গড়ে পূজা করতে সে আশ্রয় নিয়ে কুকীর্তি। 2026-এ আলগাপুর কাটলিছড়ায় লড়বেন বিধায়ক কৌশিক রায়। হিমন্ত বিশ্ব শর্মার আচমকা মন্তব্যে তোলপাড় বরাকের রাজনীতি। রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রামেশ্বর তেলী এবং মিশন রঞ্জন দাস। অপরিবর্তিত করিমগঞ্জ হাইলাকান্দির বন্যা পরিস্থিতি। দক্ষিণ হাইলাকান্দিতে দোলেশ্বরীতে তলিয়ে যাওয়ার মুখে রেল ট্র্যাক। দোলেশ্বরী নদীর বাঙ্গনের মুখে শিলচর বৈরবী রেল লাইন। শিলচরে মৌসুমী হসপিটালে 2 মহিলার কর্মচারীর জগড়া, ব্যাপক ভাঙচুর। নতুন পেনশন স্কিম ঘোষণা কেন্দ্রের, কার্যকর আগামী বছরের 1 এপ্রিল থেকে। বদরপুরে বাংলাদেশি যুবক যুবতী আটক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের প্রশংসা করার শাস্তি। স্ত্রীর গায়ে ফুটন্ত ডাল ঢেলে 3 তালাক দিলেন স্বামী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ট্রায়ালের নাম করে বাইক নিয়ে উধাও যুবক, চাঞ্চল্য বদরপুর বাঙ্গায়। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, 7 দিনের মধ্যে মিয়াদের উজান অসম সারার হুমকি 30টি সংগঠনের। উজানে মিয়া খেদা, 1 সপ্তাহের সময় বেঁধে দিল বিভিন্ন সংগঠন। মিয়ারা অসম সারুক, সমর্থন বিজেপি সভাপতি ভবেশের। দিঙ্গে কিশোরী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উজান অসমে শুরু হলো মিয়া খেদা অভিযান। 1 সপ্তাহের সময় দিয়ে মিয়া জনগণকে উজান অসমের জেলাগুলি থেকে সরে যেতে বলেছে তাই আহোম ছাত্র সংস্থা, বীর লাচিত সেনা সহ বিভিন্ন সংগঠন। বিভিন্ন জাতি জনগোষ্ঠীর প্রায় 30টি সংগঠন একত্রিত হয়ে উজান অসমকে মিয়ামুক্ত করার ডাক দেওয়া হয়েছে। এমনকি বিভিন্ন সংস্থায় কর্মরত কাজে জড়িত মিয়াদেরও ফরমান জারি করা হয়েছে উজান ছেড়ে যাওয়ার। ফলে উজান অসমে মিয়া বিতরণ অভিযান শুরু হয়ে হুলস্থুল পড়েছে। শনিবার শিবসাগর জেলার নাজিরায় বালিঘাটে মিয়া খেদা অভিযান চালাতে দেখা গেছে ছাত্র সংগঠন আটাশুকে। ছাত্র নেতাদের অভিযোগ, নিম্ন অসমের ঘটনায় উজান অসমে ঘটতে আর বেশি দিন বাকি নেই। খিলঞ্জিয়া লোকেরা অসুরক্ষিত হচ্ছেন মিয়ার উৎপাতে। ফলে 1 সপ্তাহের মধ্যে মিয়াদের উজান অসম থেকে চলে যেতে হবে, না হলে আমরা নিজেরাই ব্যবস্থা নিতে শুরু করব। এতে উজান অসমের বিজেপির জনাকয়েক বিধায়কও মিয়া খেদা অভিযানকে সমর্থন করেছেন। এদিকে বিরোধী অবস্থান নিয়েছেন গোয়ালপাড়ার কংগ্রেস বিধায়ক আব্দুল রশিদ মণ্ডল। তিনি বলেন, মিয়ারা ভারতীয় নাগরিক, তাদের কি করে তাড়ানো যাবে? কেউ তাড়িয়ে দেখুক না, চ্যালেঞ্জ করছি, একজনকেও পারবে না। রাস্তাঘাটে শ্রম দেওয়া মিয়া জনগণ কি অপরাধী নাকি? তারা কি ভারতীয় নাগরিক নন? বাইরে থেকে ব্যবসা করতে আসা কিছু ভারতীয় নাগরিকদের স্বাগত জানানো হবে। যারা আর্থিক শোষণ করছে কিন্তু দিন হাজিরা করা মিয়াদের তাড়ানো হবে, এটা গ্রহণযোগ্য নয়। ভারতীয় নাগরিকদের ভারত থেকে তাড়ানোর দম কার রয়েছে?
তবে দিঙ্গের ঘটনার নিন্দা করে রশিদ মণ্ডলের বক্তব্য, ওই ঘটনা মুসলিম সমাজকে লজ্জায় ফেলেছে, তাই ফাঁসির সাজা দেওয়া হোক অপরাধীদের। তবে অপরাধীর কোনো জাত ধর্ম নেই বলেও দাবি করেন তিনি। রশিদ মণ্ডলের চ্যালেঞ্জ গ্রহণ করে বীর লাচিত সেনার প্রধান শৃঙ্খল চলিহা সামাজিক মাধ্যমে দেখিয়ে দেওয়ার পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন। ফলে মিয়াখেদা অভিযানকে ঘিরে আগামী কয়েকদিনে গোটা উজান অসম উত্তপ্ত হওয়ার পূর্ণ আশঙ্কা রয়েছে। হাইলাকান্দি সফরে এসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একটি ঘোষণা বরাকের রাজনীতিতে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। বরাক বিজেপির এক হেভিওয়েট নেতার বিধানসভা কেন্দ্র পরিবর্তন দেওয়ার মুখ্যমন্ত্রীর ঘোষণায় নতুন অনেক সমীকরণ সামনে এসেছে। এর ফলে কিছু রাজনীতিবিদ যারা প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিলেন নতুনভাবে সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছেন। শুক্রবার হাইলাকান্দি সফরের সময় আলগাপুরে নিজের কনভয় থামিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বেশ কিছুক্ষণ মত বিনিময় করেন। সেই সময় তিনি আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের উন্নয়ন ত্বরান্বিত করতে 2026-এর বিধানসভা নির্বাচনে কৌশিক রায়কে ওই আসনে বিজেপির টিকিট দেওয়ার কথা বলেন। স্থানীয়রা এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে আলগাপুরের জরাজীর্ণ পথঘাটের অবস্থার কথা পুনরায় তুলে ধরেন। রাজ্যে একটার পর একটা জঘন্যতম ঘটনা। রাজ্য কাঁপানো দিঙ্গের ঘটনার বিতর্কের মধ্যে এবার রাজ্যে সংঘটিত হলো আরও এক লজ্জাজনক ঘটনা। এবার রাজ্যের ডিফুতে পুরোহিতের কামনার বলি নাবালিকা। গড়ে পূজা করতে এসে আশ্রয় নিয়ে কুকীর্তি। প্রকাশ্যে এলো পুরোহিতের জঘন্য কর্মকাণ্ডের ঘটনা। 10 বছরের নাবালিকা কন্যাকে যৌন হেনস্থা করে ধরা পড়ল লম্পট পুরোহিত। গড়ে পুজো করতে এসে রাতে আশ্রয় নিয়ে বন্ড পুরোহিত সংগঠিত করেছে চরম লজ্জাজনক ঘটনা। জানা গেছে 10 বছরের নাবালিকার সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড সংগঠিত করার অভিযোগে খন সিং রংহাং নামের ওই পুরোহিতকে গ্রেফতার করা হয়েছে। দলেশ্বরী নদীর বাঙ্গনের মুখে শিলচর বৈরবী রেল লাইন, অপরিবর্তিত করিমগঞ্জ হাইলাকান্দির বন্যা পরিস্থিতি। হাইলাকান্দি জেলায় তৃতীয় পর্যায়ের বন্যার 5ম দিনেও পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দলেশ্বরী ও কাটাখাল নদীর জল কমতে শুরু করলেও সার্বিকভাবে জেলার বন্যা পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। বিশেষ করে পূর্ব হাইলাকান্দির নিমাইচাঁদপুর, সুদর্শনপুর, সামারিকুনা, বাঁশডহর, বড় হাইলাকান্দি, পূর্বগুল, বন্দুকমারা, কান্দিগ্রাম, দক্ষিণ সোনাপুর, রতনপুর, সরাবপাট্টা, বটরবাজার, বকরিহাওর, বাইয়ারপাড়, রাজেশ্বরপুর ইত্যাদি বন্যাক্রান্ত অঞ্চলে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই সব গ্রাম বন্যার কবলে পড়ায় বর্তমানে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে দক্ষিণ হাইলাকান্দির কিল্লারবাগ গ্রামে দলেশ্বরী নদীর বাঁকে প্রবল স্রোতের মুখে আটকানো যাচ্ছে না রেল লাইন। নদীর এই বিশাল বাঁকি রেল লাইনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার থেকে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ বাঙ্গন প্রতিরোধে ট্র্যাকের উপর স্যান্ড গ্রেভেল দিয়ে বাঙ্গন প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছে। অনির্দিষ্টকালের জন্য জামিরা থেকে বৈরবী রুটে রেল পরিষেবা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। নতুন পেনশন প্রকল্প ঘোষণা করল কেন্দ্র সরকার। এটি কার্যকর হবে আগামী বছরের 1 এপ্রিল থেকে। তবে বর্তমান পেনশন প্রকল্পটি বাতিল করেনি কেন্দ্র। এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমকে বহাল রেখে নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে। নতুন পেনশন স্কিমকে বলা হচ্ছে ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম। শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি চূড়ান্ত হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন পেনশন প্রকল্পের কথা ঘোষণা করে জানিয়েছেন, এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের 23 লক্ষ কর্মী লাভবান হবেন। অবসর নেওয়ার সময় কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের 2টি পেনশনের সুযোগ দেওয়া হবে। বর্তমানে যারা ন্যাশনাল পেনশন স্কিমের অধীনে রয়েছেন তারাও ইউপিএসের সুযোগ নিতে পারবেন। এতে বলা হয়েছে শেষ 12 মাসের গড় মাসিক বেসিক বেতনের 50% পেনশনের গ্যারান্টি থাকবে।
যদি কোনো কর্মচারী কমপক্ষে 25 বছর পর্যন্ত কাজ করেন তাহলে অবসরের আগে শেষ 12 মাসের গড় মাসিক বেসিক বেতনের কমপক্ষে 50% পেনশন হিসাবে পাওয়া যাবে। তবে যদি কোনো পেনশনভোগীর মৃত্যু হয় তাহলে মৃত্যুর সময় পাওয়া পেনশনের 60% তার পরিবারের কাছে যাবে। যদি 10 বছর পর চাকরি ছেড়ে দেন তাহলে 10,000 টাকা পেনশন পাবেন। নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথের প্রশংসা করায় শাস্তি, স্ত্রীর গায়ে ফুটন্ত ডাল ঢেলে 3 তালাক দিলেন স্বামী। প্রধানমন্ত্রী মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করেছিলেন এক মহিলা। শুধুমাত্র এই অপরাধে ভয়াবহ শাস্তির মুখে পড়তে হলো তাকে। শরীরে ফুটন্ত ডাল ছুঁড়ে দেওয়ার পাশাপাশি তাকে 3 তালাক দিলেন স্বামী। উত্তরপ্রদেশের অযোধ্যায় এই ঘটনা ঘটেছে। জানা গেছে অযোধ্যার উন্নয়নের জন্য মোদী ও যোগীর প্রশংসা করেছিলেন ওই মহিলা। অভিযুক্ত স্বামী সহ পরিবারের 8 সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। জানা গেছে ওই মহিলার নাম মরিয়ম। তার বাপের বাড়ি বাহারিচে। স্বামীর হাতে অত্যাচারের শিকার হয়ে তিনি বাপের বাড়ি পালিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে হওয়া নির্যাতনের কথা উল্লেখ করে একটি ভিডিও পোস্ট করেন মরিয়ম। তিনি বলেন, আমি বাহারিচের বাসিন্দা। 2023-এর 13 ডিসেম্বর আমার বিয়ে হয় অযোধ্যার আরশাদের সঙ্গে। বিয়ের পর যখন আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি অযোধ্যায় যাচ্ছিলাম তখন সেখানকার রাস্তাঘাট, শহরটির সৌন্দর্য এবং উন্নতি দেখে খুব ভালো লেগেছিল। বিজেপির আমলে অযোধ্যার উন্নতি সত্যি হয়েছে, তাই আমি এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের প্রশংসা করেছিলাম, কিন্তু তার প্রশংসা স্বামীর ভালো লাগেনি, যার জন্য মরিয়মের সঙ্গে এমন পশুর মতো আচরণ করে তার স্বামী। পরে বাহারিচ পুলিশের কাছে স্বামীর পরিবারের 8 সদস্যের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করেন মরিয়ম। নিলামবাজারে আবার শোকাবহ ঘটনা। ট্রেনের ধাক্কায় মর্মান্তিক প্রাণহানি এক বৃদ্ধার। ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল শ্রীকৃষ্ণনগরের বৃদ্ধা মহিলার। ঘটনাটি সংঘটিত হয়েছে সন্ধ্যা রাতে। রেলওয়ে লাইন ধরে ওই বৃদ্ধা মহিলা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় প্রাণহানি ঘটে তার। এই ঘটনার জন্য গাঁও পঞ্চায়েতকে দায়ী করলেন ক্ষুব্ধ জনতা। সেখানে একটি রাস্তা নির্মাণ করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন গ্রামবাসী, কিন্তু রাস্তা নির্মাণ না করার জন্য আজ এরকম একটি ঘটনা ঘটল। বদরপুরে বাংলাদেশি যুবক যুবতী আটক। সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতায় বদরপুর রেল পুলিশ। বদরপুর রেল স্টেশন থেকে 2 বাংলাদেশি যুবক যুবতীকে আটক করতে সক্ষম হয়েছে। জানা গেছে এই দুজন বাংলাদেশ থেকে কোনোভাবে বদরপুর রেল স্টেশনে চলে এসে এখানে ঘোরাঘুরি করছিল। খবরটি যায় বিএসএফের কাছে। বিএসএফ স্টেশনে এসে রেল পুলিশের সহযোগিতা চায় এবং স্টেশন চত্বরে তদন্ত চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয় যৌথ টিম। ধৃত যুবকের নাম মাসুম খান, বাড়ি মডেলগঞ্জ। যুবতীটির নাম সোনিয়া আক্তার, বাড়ি বাংলাদেশের ঢাকায়। তারা আগরতলার মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এরপর কোনো ট্রেনে চেপে বদরপুর চলে আসে। আগরতলা গৌহাটি ট্রেনে চেপে তারা বেঙ্গালুরু যাওয়ার মতলবে ছিল তারা। তবে তার আগে পুলিশ বিএসএফ তাদের আটক করে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শিলচর মৌসুমী হসপিটালে 2 মহিলা কর্মচারীর ঝগড়াকে কেন্দ্র করে
হসপিটালের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার মেশিন সহ জরুরি কিছু পরিষেবার জিনিসপত্র ভাঙচুর। ঘটনাটি সংঘটিত হয়ে শনিবার সন্ধ্যা রাতে। দেব পদবীর এক মহিলা কর্মচারী দাস পদবীর আরেক মহিলা কর্মীর সঙ্গে তুমুল ঝগড়া শুরু হয়। ঝগড়া থামাতে চেষ্টা করেন হসপিটালের কর্তব্যরত সিকিউরিটি গার্ড জয়দীপ দেব, কিন্তু এতে হিতে বিপরীত হয়ে যায়। দেব পদবীর মহিলা রুদ্রমূর্তি ধারণ করে হসপিটালে ভাঙচুর চালান। এক সময় পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় বাধ্য হয়ে হসপিটালের মালিক ডক্টর জেপি দাস পুলিশে খবর দেন। তৎক্ষণাৎ পুলিশ এসে ঘটনা সামাল দেয়। এবার শেষ খবরটি। ট্রায়ালের নাম করে বাইক নিয়ে উধাও যুবক, চাঞ্চল্য বদরপুর বাঙ্গায়। বদরপুর থানাধীন বাঙ্গা এলাকার মির্জাপুর গ্রাম থেকে রীতিমতো অবাক করে বাইক চুরির এক ঘটনা ঘটে গেল। জানা গেছে মির্জাপুর গ্রামের রমাকান্ত দেব নামের যুবক কর্মসূত্রে বাইরে থাকেন। গড়ে রয়েছে তার একটি বাইক। পরিবারের লোকজন বাইকটি বিক্রি করে দিতে চাইছেন। এ খবর পেয়ে শনিবার সকালে এক যুবক তাদের বাড়িতে আসে। বাইকটি কেনার জন্য কথাবার্তা শুরু করে। AS10E 6234 নম্বরের বাইকটি ঘরের বারান্দা থেকে বাইরে এনে সে ট্রায়াল দেবে বলে বাইকটি নিয়ে রাস্তায় বেরিয়ে যায়। এরপর অনেক সময় গড়িয়ে যায়, কিন্তু বাইক নিয়ে যুবক ফিরে আসেনি। অভিযুক্ত যুবকের মোবাইল নম্বরে যোগাযোগ করলে তারা দেখতে পায় মোবাইল সুইচ অফ করে রেখেছে। এরপরই তারা খোঁজখবর নিতে শুরু করেন। পুলিশ, BSF সবাইকে ঘটনাটি জানান। বদরপুর থানায় এ মর্মে FIR দেওয়া হয়। পরিবার সূত্রে জানা গেছে যে মোবাইল নম্বর থেকে যুবকটি যোগাযোগ করেছিল সেই নম্বরটি আব্দুল মালিক নামের যুবকের। তার বাড়ি সম্ভবত হাইলাকান্দি জেলায়। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত জারি রেখেছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।